পালিয়ে গেছে এবং তাদের নেতৃবৃন্দ পার্লামেন্ট থেকে শুরু করে একবারে ওয়ার্ড লেভেল পর্যন্ত তারা এতটাই খুনি এবং বেসিস যে তাদের একেবারে উপর টপ থেকে লোয়ার লেভেল সকল নেতৃবৃন্দ এখন গা ঢাকা দিয়েছে তাদের অপরাধের কারণে, পাপের কারণে। এবং এখানে অনেকগুলো প্রস্তাবনা পেয়েছি। আমি আশা করি যে এই প্রস্তাবনাগুলো যেগুলো আমাদের যারা শ্রদ্ধেয় মুরব্বীরা বলেছেন যে শুরু করে অন্তত দিয়ে যেতে, তো আমি চেষ্টা করব যে অন্তত কিছু কাজ প্রায়োরিটি বেসিস এবং স্বল্পকালীন যেগুলো করা যায় ওগুলো করার উদ্যোগ গ্রহণ করতে। আর বিশেষ করে এখানে যখন স্থানীয় প্রশাসন নাই, এক অর্থে আওয়ামী লীগ পালিয়ে গেছে এবং তাদের নেতৃবৃন্দ পার্লামেন্ট থেকে শুরু করে একবারে ওয়ার্ড লেভেল পর্যন্ত তারা এতটাই খুনি এবং বেসিস যে তাদের একেবারে উপর টপ থেকে লোয়ার লেভেল সকল নেতৃবৃন্দ এখন গা ঢাকা দিয়েছে তাদের অপরাধের কারণে, পাপের কারণে। ফলত আমরা স্থানীয় প্রশাসনকে যদি শক্তিশালী না করতে পারি বা এটার একটা ব্যবস্থা না করতে পারি, এই জন্য হয়তো শুধুমাত্র রামগঞ্জে না, পুরো বাংলাদেশে অনেকগুলো স্থানে হচ্ছে যে তৃণমূলে নাগরিক সুবিধাগুলো পৌঁছাচ্ছে না। কিন্তু রামগঞ্জের ক্ষেত্রে আমি যেটা চেষ্টা করছি বা যেটা ইউএনও সাহেব বললেন, ওনার একটা উদ্যোগ আছে এবং রাজনৈতিক দল, আমি যেটা বুঝতে পারলাম যে এখানে এক ধরনের সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যে কমন আন্ডারস্ট্যান্ডিং আছে যে এখানে রামগঞ্জের উন্নয়নটাই লাগবে দলমত নির্বিশেষে। এবং ইনশাল্লাহ আশা করি যে আপনাদের এই ঐকমত্য থাকবে, আপনাদের বেদরকারি বোঝাপড়াটা থাকবে। এবং উনি আজকে বিদায় নিচ্ছেন, উনি কিছু গত 4 মাসে একটা কাজের চেষ্টা করেছেন। আগামীকালকে নতুন একজন ইউনো আসবেন, উনি আসলেও আশা করি যে এই কাজগুলো অব্যাহত থাকবে। এবং আমি আমার জায়গা থেকে যে সহযোগিতা করার সুযোগ আমার রয়েছে সেই সুযোগটা আমি নিব এবং আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি আমার যতটুকু সময় পাই ওই সময়ের ভিতরে রামগঞ্জ এবং এই লক্ষ্মীপুর অঞ্চল যতটুকু আর কি আমার সুযোগ হয় আমি কাজ করার চেষ্টা করব। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু শহীদ ফ্যামিলিগুলোর সাথে বসবো, ওদেরও কথা শুনবো, তারপরে হয়তো আমরা বিদায় নিব। এবং আজকে পুরো অনুষ্ঠান আয়োজন থেকে শুরু করে এই পর্যন্ত যতটুকু সময় আমি আপনাদের এখানে ছিলাম, আপনাদের সন্তান হিসেবে আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন, স্নেহ দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।